বাসুদা বাসুদা কোথায় গেলে? কোথায় গেল? আরে বাপরে কি করে? বলো এ অজগর আসছে তে। কি করে? ওই অজগর আসছে তে। ওরে বাবা ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং হেডফোন ইউজ করুন। ও বাসুদা বাসুদা কোথায় গেলে? ও বাচ্চারা, এ সুকুমার, বাসুদা তো সেই তো মুততে গেল, তার তো কোনো খবর নেই। মুতে কি জঙ্গল ভাসি দিচ্ছে? কি করে? যা বলছিস ভাই, আজ বোধহয় বাগান ভাসিয়েই দেবে। এই দীপ আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে দৌড়াচ্ছিল, সে কোথায় গেল? হ্যাঁ ভাই, দীপ তো আমার সাথে ছিল, ঠিক বলিস তুই। চল দুজন গায়ে খোঁজা হোক। যাবি চল। ও বাচ্চাদা, বাচ্চাদা, এ দীপ, ও বাসুদা বাসুদা কোথায় গেলে গো? এ দীপ কোথায় গেলি রে? দীপ এ দীপ, কোথায় গেলি? ও বাচ্চাদা, বাচ্চাদা, এ দীপ ও বাচ্চাদা কোথায় গেল গো? উড়ি বাবা, বাঘটা মনে হয় চলে গেছে। এ বাসুদা বাসুদা বাবা, সুকুমারের গলা না? ও বাচ্চাদা কোথায় গেল গো? ওই তো মাল দুটো। তারা ওদের কাছে যাই। ও বাচ্চারা, এ দীপ দীপ কোথায় গেলি? কোথায় গেলি রে? ও বাচ্চাদা, ও বাসুদা বাসুদা কোথায় গেলে? কোথায় গেল? আরে বাপরে কি করে? শালা, এ সুকুমার, এ সুকুমার কি হলো তোর? এ সুকুমার, এ সুকুমার, এ বাবাই বাবাই, এ বাবাই, এ সুকুমার তোর কি হলো রে? জল জল, এ তো জঙ্গলে কোথায় জল পাবো? আইডিয়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? साले কি করে? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। সুকুমার সুকুমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওঠ, ওঠ। এই সুকুমার, এখানে কি এক্ষুনি বৃষ্টি হলো নাকি? হ্যাঁ, আমার গায়ে জল পড়লো। হ্যাঁ মনে হয় আমার গায়ে তো জল পড়েছে। হ্যাঁ, এখানে এক্ষুনি খুব জোর বৃষ্টি এসেছিল। হ্যাঁ বাসুদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকেই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। আর বলিনিস ভাই, তখন তো সেই মুততে গেলাম, তারপরে আমার পিছনে একটা বাঘ ধাওয়া করেছিল, তারপরে আমি লুকিয়ে একটা জঙ্গলে বসছিলাম। কি করে? কি আছে সুকুমার, তুই কাঁদছিস কেন? তুমি বাসাতে তো মুততে চলে গেলে, আমার সঙ্গে কি হয়েছে তুমি জানো? হ্যাঁ ও ঠিক বলছে, আমার সাথে কত কিছু হয়ে গেছে, তুমি কি জানো বাসুদা? তোর সাথে এমন কি হয়েছে তাহলে বল শুনি। বলছি তাহলে বাসুদা শোনো। তুমি যাওয়ার পরে আমরা এক জায়গায় বসেছিলাম, তখন সুকুমার আমায় বললো, ভাই ভাই, তোর ব্যাগে জল আছে, একটু দে না, খুব জোর জল পেপাসা পেয়েছে। দা ভাই আমার ব্যাগে জল আছে, দিচ্ছি। এনে ভাই, এই জল খা। তারপর দীপ আর সুকুমার জল খাওয়ার পরে আমি বোতলটা নিয়ে জল খেতে লাগলাম। জল খেতে খেতে দেখলাম হঠাৎ একটা সামনে ভূত দাঁড়িয়ে আছে। হাইতে ভাই, ভূতটাকে দেখে আমরা তিনজন মিলে ভয় পেয়ে দৌড়তে লাগলাম। ভাই গান মেরেছে ভাই, পালা, তেরে আসছে। ভূতটা আমাদের পেছন পেছন দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে আমরা এক জায়গায় পড়ে গেছিলাম। হঠাৎ দেখলাম একটা সাধু বাবা বসে বসে ধ্যান করছিল। ভাইটা সুকুমার। তারপরে সাধু বাবাকে দেখে আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলাম সাধু বাবার কাছে। বাবা বাবা, সাধু বাবার কাছে যাওয়ার পরও ভূতটা আমাদের পেছন ছাড়েনি। তারপর ভূতের কাছ থেকে বাঁচার জন্য জোর করে সাধু বাবাকে ভূতের কাছে ঠেলে দিয়েছিলাম। আমাদের চোখের সামনে সাধু বাবাকে ভূতটা গলা টিপে মেরে দিয়েছিল। তারপরে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। তখনই সুকুমার বলল,
তুই সেই মমতা ব্যানার্জি মন্তরটা বল, যদি কিছু কাজ হয়। কাম্বা রাম্বা কাম্বা কাম্বা চামা চামা চুমা চামা ছি 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 ছি। মন্তরটা বলার সঙ্গে সঙ্গে ভূতটা মারা গেল। তারপরে হঠাৎ তোমাদের কথা মনে পড়লো। দুই পার বাচ্চা কোথায় গেল? হ্যাঁ তো, চল খুঁজে ওদের গিয়ে। চ ভাই। ও বুঝলাম, আমি তো জানতাম তোর সাথে এমন কিছু একটা হবে। আমি তোদের আগেই বলেছিলাম এখানে খাজানা উদ্ধার করতে আসলে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। তোরে বলিনি আমি যে এখানে ভূত, রাক্ষস, পিশাচ অনেক কিছু জিনিস আছে। আচ্ছা, তোর সাথে দীপ ছিল, দীপ কোথায় গেল? হ্যাঁ রে সুকুমার, হ্যাঁ রে বাবা। ঠিক বলেছো বাস্তাদা, দীপ তো আমার সাথে ছিল। চলো দীপকে গিয়ে খোঁজা হোক। হ্যাঁ দীপ, দীপ কোথায় গেলি রে? হ্যাঁ দীপ, দীপ কোথায় গেলি রে? হ্যাঁ দীপ, দীপ কোথায় গেল রে? দীপ দীপ কোথায় গেলি রে? দীপ দীপ ভাই, কি বাচ্চাটা বললো জল হয়েছে একটু আগে, কই গাছে পাতা ভেজে না কই? কই দেখি। হ্যাঁ ভাই, তুই তো ঠিক বলেছিস, ওই গাছের পাতা তো ভেজা নেই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। আরে ভাই, বাচ্চাটা আমাদের মুখে মুছে দেয়নি তো? হ্যাঁ ভাই, তুই কতটা খারাপ বলিনি, আমিও এইটাই ভাবছিলাম। बड़ा हरामी हो बेटा। আমাদের মুখে মুতে দা, মার চালাকি, মার চালাকি, মার মেয়ে গো, মার না মার মাথায় আমি তোর সাথে খাজানা উদ্ধার করতে যাবো নি। আমি ঘর চললুম, আমি তোর সাথে খাজানা উদ্ধার করতে যেতে পারবো নি। না বাস্তাদা, তুমি এটা বলো না, আমার বড় করতে যাই বাস্তাদা, আমরা গরিব হয়ে থাকি, বড় করতে চাই বাস্তাদা। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে খাজানা খুঁজতে যাবো। আমার হাতের দড়িগুলো আর পায়ের দড়িগুলো খুলে দে। কি মার মারলি রে? হ্যাঁ, এরপর থেকে এটা মারলে আমি তোর সাথে আর খাজানা খুঁজে আমি ঘর চলে যাবো। কোথায় গেলি? কোথায় গেলি রে? দীপ কোথায় গেলি? দীপ দীপ, কোথায় কোথায় গেল বলতো? দীপ রে, দীপ কোথায় গেলি? কোথায় গেলি রে? ভূত মার কি মা হচ্ছে কেন দেখি তো একবার। দীপ কোথায় গেলি? বাঁচাও, ওখানে কার পা দেখলাম, বাঁচাই, বাঁচাও বাঁচাও, ওখানে কার পা দেখলাম। কোথায় পা? কার পা? চল তো গিয়ে দেখি। চলো 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 চলো, ওইখানে আছে। বাসায় বাসায়, এই যে এই পাটা দেখেছি, এই পাটা। এই ভাই তো, এটা কার পা? এগুলো সরা দেখি। এ ভাই, এটা তো দীপ। হ্যাঁ তো, এই দীপ দীপ দীপ, তোর কি হয়েছে? তোর কি হলো? তোর কি হয়েছে? দীপ, তোর কি হলো? দীপ, তোর কি হলো? দীপ, তোর কি হলো? তোর কি হলো? তোর কি হয়েছে? ওঠ ভাই, ওঠ, কি হয়েছে? দীপ, কি হয়েছে? দীপ, এই দীপ, আমার তো মার। ভূত ভূত বাঁচাও বাঁচাও, ভূত ভূত বাঁচাও বাঁচাও, ভূত 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 ওই দীপ, দীপ, আমরা ভূত না রে, আমি পাপাই পাপাই। আরে আমি বাচ্চা রে, আমি সুকুমার রে, ভূত না রে, ভূত না রে আমরা। ওঠ 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 ভাই, ওঠ। ওঠ দীপ ভাই, ওঠ 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 ভাই ওঠ। হ্যাঁ রে দীপ, তুই এরম হাল কে করলে? তোর মুখে রক্ত মাক্ত লেগে? আমার এরকম হাল কি করে হলো জানিস? তোরা তো দৌড়ে পালালিস, চপরে বলি শোন। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? বল বল শুনি। তোরা সবাই শোন তাহলে। আমাদের ভূতে তাড়া করেছিল বলে আমরা দৌড়চ্ছিলাম। দৌড়তে দৌড়তে আমরা তিনজন এক জায়গায় হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর সেই ভূতটা আমাদের কোনোভাবেই পিছুই ছাড়েনি। তারপর তিনজনে আমরা দৌড়তে লাগলাম।
দৌড়তে দৌড়তে আমি এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাই। তখনই আমাকে ভূতে টেনে নিয়ে চলে যায় গভীর জঙ্গলে। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ ভাই, আমাদের সাথেও অনেক কিছু হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দে, চ গিয়ে খাজানাটা গিয়ে উদ্ধার করাও। কিন্তু খাজানা উদ্ধার করার সময় কেউ কারো হাত ছাড়বে না, কেউ কারোর সঙ্গে ছাড়বে না। মুত পেলেও সবাই একসাথে গিয়ে মুততে যাবে, ঠিক আছে? চল, সবাই খাজানা উদ্ধার করেই ছাড়বো। চলো। দাঁড়া ভাই, দাঁড়া। ঠিক বল, ওটা কে রে? এই, তুই কে রে? তুই তো বাড়ি কোথায়? এখানে কি করছিস? এ কি ভাষা বলছে ভাই? কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক বলেছে, কিছু বুঝতে পারছি না। হয়ে যাচ্ছে না। হ্যাঁ ভাই, কি ভাষা বলছে? ভাই ভাই, তুমি এত ঘন জঙ্গলে এখানে কি করছো? ভাই, এই ফচকে ছেলেটা আমায় ভয় দেখাচ্ছে। আর দেখ তো, মার তো শালাকে। ভাই ভাই, হাই যা, সে দল বল নিয়ে চলে আইছে। আরে পাপাই, তুই এই ফচকেটাকে না মারলে আমরা এই অবস্থা হতিনি। তুই কেন মারতে গেলি বলতো? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন মারবো না। হচ্ছে হি ইউজ হয়ে যাবে ছয় ছি জি হে গান মারাতে এরা কি বলছে কিছুই বুঝতে পারছি না। বাচ্চা তুমি আমাদের বাঁচা বাচ্চা, তুমি একটা প্ল্যান মারো বাচ্চা। হ্যাঁ বাচ্চা, তুই আমাদের বাঁচা বাচ্চা না, তুই একটা প্ল্যান মারো বাচ্চা। তুমি একটা প্ল্যান মারো। আইডিয়া বলো। ওয়ে অজগর আসছে তে। আয়ে আমটি খাবো পেরে। আরে হাসোয়েতে ইঁদুর ছানা ভয়ে মরে। দিগ্গয়েতে ঈগল পাখি পাছে ধরে। 2000 years later. 20 বছর সেটা ভাঙা বাংলা শেখানোর পর। তোমরা এই গভীর জঙ্গলে কি করতে এসেছো? আমরা এই জঙ্গলে এই খাজানাটা উদ্ধার করতে এসেছি। তোমরা কি এই খাজানার ব্যাপারে কিছু জানো? এই খাজানার বিষয়ে আমি জানি না, তবে বহু বছর আগে আমার দাদু আমাকে গল্প করেছিল যে মুঘলদের অত্যাচারে এক রাজা ওই বকুল গাছের গোড়াতে খাজানা লুকিয়ে রেখেছিল। তবে কোন বকুল গাছ ওটা আমি জানি না। চ চ ভাই, এখানে কোথায় বকুল গাছ আছে, চ খোঁজা হবে। চ চ ভাই, চ চ।
ভাই এই তো বকুল গাছ খুঁজে পেয়েছি ভাই, এই তো বকুল গাছ ভাই, এই তো বকুল গাছ, এই দেখ, এই তো হ্যাঁ রে ভাই, মাটি খোলার জন্য তো অস্ত্র লাগবে। তোদের কাছে কি কারোর কাছে আছে মাটি খোলার অস্ত্র? হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের কাছে আছে মাথে খোলার অস্ত্র, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। ভাই কি একটা আওয়াজ হলো। এটা কি? এটাই খাজানা মনে হচ্ছে। ভাই রে হিরে ভাই, তো আপনাদের পুরুলিয়ার জঙ্গলের খাজানার রহস্য ভিডিও পার্ট 2টা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে আমাদের বলবেন। ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো করে দেখবেন ভিডিওটা। আর ভিডিওটাতে আপনাদের পার্ট 2টা আপনারা দেখছেন, পার্ট 1টা না দেখে থাকলেন পার্ট 1টা গিয়ে প্রথমে আমাদের চ্যানেলে দেখে আসবেন। আর এর একটা মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের বং 420টাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।